কী ভাবছো তুমিও হার্দিকের মতন 70% বাঁচাবে? তোমার কাছে তো নেটওয়ার্ক আছে। অত পয়সা কামাতে গেলে কি চাই? স্কিল চাই। কি কি স্কিল চাই চলো আমরা চটপট জেনে নিই। आइए देखते हैं मजा आएगा। তাহলে চলো দেখে নিই ফ্রেশার্স থেকে এক্সপিরিয়েন্সড হতে গেলে তোমাদের কি লাগবে, মানে মোদ্দা কথা জিরো থেকে হিরো হতে গেলে কি কি স্কিলস অ্যাকোয়ার করা সব থেকে বেশি দরকার। তো ফার্স্টেই ফ্রেশার্স তখন শুরু করতে হবে একদম কোর থেকে মানে কি ডিএসএ শেখাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য বেসিক্যালি আমি রেকমেন্ড করি সি প্রোগ্রামিং, কিন্তু সি প্রোগ্রামিংয়েই শুধু আটকে থাকলে হবে না, এরপরে সি শেখা হয়ে গেলে জাভা বা পাইথন এই দুটোর মধ্যে কোনো একটা অবশ্যই আমাদের স্কিল অ্যাকোয়ার করতে হবে। এটা হয়ে গেল বেসিক। এর থেকে একটু অ্যাডভান্স লেভেলে এগোতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ডিএএ অর্থাৎ ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই কনসেপ্টগুলোকে গ্রাস্প করতে হবে। তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি, ফার্স্টে শিখতে হবে ডাইনামিক প্রোগ্রামিং শেখা হয়ে গেলে শিখতে হবে ডিভাইড অ্যান্ড কনকার। এই দুটো কনসেপ্টের উপর ইন্টারভিউয়ে বেছে কোশ্চেন আসে। এই দুটো যদি ক্লিয়ার থাকে তাহলে ইন্টারভিউ ক্র্যাক করাটা সমস্যা হবে না। কিন্তু এটা তো গেল বিগিনার্সের পরে কি শিখতে হবে, এরপরে এই স্কিলসগুলোকে অ্যাপ্লাই করতে হবে যে স্পেসিফিক ফিল্ডে তোমার ইন্টারেস্ট সেদিকে। সবথেকে বেশি ছেলেমেয়েরা এখনও যেদিকে যেতে চায় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। ওয়েব ডেভের দিকে যদি আমরা কেউ এগোতে চাই তাহলে একদম শুরু করতে হবে কোথা থেকে? ওয়েব ডেভ শিখতে গেলে একদম বেসিক শুরু করতে হবে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট থেকে। HTML CSS JS এই তিনটে জায়গা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এরপরে যে জায়গাটা তোমাকে যেতে হবে সেটা হচ্ছে একদম যে ট্রেন্ডিং যে জিনিসগুলো যেটা শিখলে পরে ডেফিনেটলি চাকরি বাঁধা সেই জায়গাটা কি? এই রকম সবথেকে পপুলার এই মুহূর্তে যা চলছে তার মধ্যে সবথেকে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়্যাক্ট হচ্ছে সবথেকে পপুলার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক অ্যাজ পার লিঙ্কডইন জব পোস্টিংস। আমি এই জিনিসটা বলতে পারি। কিন্তু এটা তো গেল ফ্রন্ট এন্ডের কথা। ব্যাক এন্ডে যেতে গেলে কি শিখতে হবে? ব্যাক এন্ডে শিখতে গেলে এই মুহূর্তে সবথেকে বলতে পারি ট্রেন্ডিং হচ্ছে Node.js। তো এটা তো গেল ওয়েব ডেভের কথা। ওয়েব ডেভ বাদে যদি কেউ অন্য ডোমেনের দিকে যেতে চায়, ML বা AI এর দিকে যেতে চায়, যেটা কিনা আজকের 70% ফিল্ডেই কিন্তু এর অ্যাপ্লিকেশন এখন রয়েছে, খুব তাড়াতাড়ি ML আর AI এই ফিল্ডটা কিন্তু প্রবাবলি তোমার 95% আইটি জবের যে ফিল্ডসগুলো রয়েছে তাকে কিন্তু দখল করে নেবে। ML অ্যান্ড AI এবং ডেটা অ্যানালিটিক্স এই সংক্রান্ত যদি বিষয়পত্র পড়তে হয় তাহলে সবথেকে ফার্স্টে যেটা জানা দরকার যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে পাইথন, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। পাইথনের কী লাইব্রেরিজের উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে টেনসারফ্লো, কেরাস, আর এর পাশাপাশি যদি টেনসারফ্লো আর কেরাসের পাশাপাশি যদি পাইটর্চ ইউজ করতে পারো তো বেটার। এইগুলোর পরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স যে স্কিলসগুলো সেগুলো অ্যাকোয়ার করতে গেলে আমাদের যে টুলটা জানা দরকার সেটা হচ্ছে পাওয়ার বিআই অবশ্যই জানতে হবে। আর এর পাশাপাশি মানে যে পাইথনের কিছু ইম্পর্টেন্ট লাইব্রেরিজ রয়েছে, যেরকম আমরা বলতে পারি ম্যাটপ্লটলিব বা সিবর্ন, এইগুলো আপনাদের ইউজ করা শিখতে হবে। তাহলে আমাদের ডেটা ভিজুয়ালাইজ করাটা আরও ইজি হয়ে যাবে। এগুলো হচ্ছে একদম আমি অ্যাট এ টাইম শিখতে বলছি না, আমাদেরকে মোটামুটি 1.5 থেকে 2 বছরের একটা পুরো স্টাডি প্ল্যান করে এটা শিখতে হবে। আর এই জিনিসগুলো যদি শেখা হয়ে যায় তাহলে যে কোনো ইন্টারভিউ ক্র্যাক মারাটা কোনো ব্যাপার নয়। খুব তাড়াতাড়ি তোমাদের হাতে জবের পোস্টিং থাকবে, আর ডেফিনেটলি জবের পোস্টিং থাকলে হাতে পয়সাও থাকবে।